وعلى آله وصحبه وأهل بيته أجمعين। আজকের এই সম্বর্ধনা সভার পরম সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ ভাই, উপস্থিত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যত রাজধানী এই নিউ ইয়র্কের বাংলাদেশি প্রবাসী সমস্ত ভাই এবং বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। বহু চ্যালেঞ্জ মাড়িয়ে আল্লাহ তাআলা আপনাদের সামনে আজ আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এ দেশটির পথে পাড়ি জমানোর জন্য এদেশের সরকার ইতিপূর্বে আমাকে আরো দুইবার তারা ভালোবেসে 5-10 বছরের ভিসা দিয়েছিলেন। প্রথম 5 বছর বিদ্যমান পরিস্থিতির কারণে আমি কল্পনাও করতে পারিনি দেশের বাইরে কোথাও যাব, আমার জন্য এটা সম্ভব ছিল না। দ্বিতীয়বার ভিসা চাইলাম, আবার তারা দয়া করে দিলেন। সেইবারও পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল, দেশের বাইরে যাওয়ার কোনো পরিবেশ ছিল না। এরপরে এই ভিসা এক্সপায়ার্ড হওয়ার আগে বিগত জুলাই মাসের 10 তারিখ আল্লাহর উপর ভরসা করে পদক্ষেপ নিলাম এই দেশটিতে আসার জন্যে। কিন্তু ইতিমধ্যে একজন অলরেডি বলেছেন যে আমাকে বার দেওয়া হয়েছিল এই দেশে আসার পথে। ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে আমি ফিরে গেলাম মক্কায়। আমার সঙ্গী যিনি মন খারাপ করলেন, ভীষণ খারাপ, চোখ টলমলো, পানি ঝরে ঝরে অবস্থা, মাথায় হাত বুলায় পিঠে হাত বুলায় বললাম, আল্লাহ শুকরিয়া আদায় করো, নিশ্চয়ই এর পিছনে আল্লাহর বৃহত্তর কোনো পরিকল্পনা আছে, এর চাইতে বড় কল্যাণ আল্লাহ আমাদেরকে দিতে চান। চলো আমরা খানায় কাবার দেশে যাই, কাবার চত্বরে দাঁড়াই, সেজদায় গিয়ে আল্লাহকে বলি প্রিয় দেশকে মুক্ত করে দেওয়ার জন্যে, মানুষের উপর চলমান এই জুলুমের অভিশাপ দূর করার জন্যে। আমরা আবার আলহামদুলিল্লাহ উমরার ভিসা নিয়ে সেই দেশে ফিরলাম এবং উমরা সম্পন্ন করে 17 তারিখ জুলাই মাসের দেশে ঢুকলাম। সেই দিন বিকাল 2:30 থেকে নাগাতার যে শুরু হলো, একটানা সেইটা 5 আগস্ট পর্যন্ত চলতে থাকলো। ছোপ ছোপ রক্ত আর কাড়ি কাড়ি লাশ সারা বাংলাদেশকে একদম ভরে দিল। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তার সবগুলা বান্দাবান্দি যাদের উপর জুলুম করে বুলেটের আঘাতে অস্ত্রের আঘাতে জর্জরিত করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে, আল্লাহ তাদের সকলকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। 34,000-এর মতো ছাত্র, তরুণ, যুবক, এর মধ্যে ছাত্রীরা রয়েছে যাদেরকে মারাত্মকভাবে আহত করে পঙ্গু করে দেওয়া হয়েছে। 350 যুবক যারা মেরুদণ্ডে বুলেটের আঘাত পেয়ে প্যারালাইজড হয়ে হয় হাসপাতালের বেডে, না হয় তাদের বাড়িঘরে বিছানার উপর চিত হয়ে শুয়ে আছে। মানুষের সাহায্য ছাড়া একটু নড়তেও পারে না। এমনকি কেউ কেউ তার হাত দিয়ে যে খাবে সেই শক্তিটাও তার নাই। 500-র মতো যুবক হয় তারা 2 চোখ হারিয়েছে, কমপক্ষে 1 চোখ হারিয়েছে। যারা 2 চোখ হারিয়েছে, আল্লাহর এই সৃষ্টির সৌন্দর্য জীবনে আর তারা দেখবে না। এমনকি নিজের একান্ত প্রয়োজন পূরণ করার জন্য তাদের আর কিছুই অবশিষ্ট থাকলো না। যারা নিহত হয়েছেন তাদের মধ্যে 62% নুন আনতে পান্তা ফুরায়। দিনের রুজি দিয়ে দিনে খাবার সংকুলান হয় না, এরকম পরিবারের সন্তান, এরকম পরিবারের সদস্য। আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটি শহীদ পরিবারে যাওয়ার চেষ্টা করেছি, তাদের মূল্যবান জীবনীকে ইতিহাসের সোনার পাতায় তুলে আনার চেষ্টা করেছি। 12 খণ্ডের শহীদ স্মরণিকা তৈরি হয়েছে। আমরা আশা করেছিলাম সরকার এটা করবে, আশা করেছিলাম সিভিল সোসাইটির অনেকে আছে তারা করবেন। কেউ যখন এই ব্যাপারে হাত দিলেন না, মহান রবের উপর ভরসা করে আমরা হাত দিলাম। 12 খণ্ডের স্মরণিকা তৈরি হয়েছে।
এবং 4টি ভাষায় আমাদের ওয়েবসাইটে সমস্ত কিছু আপলোড করে দেওয়া হয়েছে, সারা বিশ্বের মানুষ যেন দেখতে পারে। এরপরে আমরা চিন্তা করলাম, এই যে 62 ভাগ একান্ত কর্মজীবী সম্প্রদায়ের মানুষ, তারা যে দুনিয়া থেকে চলে গেল, পরিবারের যে আশার আলো নিভে গেল, এখন এই পরিবারের সামনে যেতে হবে, পাশে দাঁড়াতে হবে, ক্ষেত্রবিশেষে পরিবারগুলোর দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে নিতে হবে। আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে ছুটে চলেছি, গিয়েছি, সান্ত্বনা দিয়েছি, সাহস জুগিয়েছি, তাদেরকে বলেছি শহীদ হওয়ার বড় আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ তো আমাকে নিল না, আপনার পরিবারের একজনকে নিয়েছেন। গোটা জাতি যুগ যুগ ধরে তাদেরকে তাদের কলিজা এবং হৃদয়ের চাদরে ডেকে রাখবে ইনশাআল্লাহ। এক সন্তান আপনারা হারিয়েছেন, 18 কোটি মানুষ হিসাবে আপনারা সন্তান হিসাবে আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ। এই ধরনের গালবোলা বলি, শুধু আমি বলি না, অনেকেই বলে, কিন্তু বলার পরে সবাই ভুলে যায়। আমরা তাদেরকে বলেছিলাম, আমাদের মুখের কথা নয়, এটি আমাদের বুকের কথা, এবং আমরা প্রমাণ দেব ইনশাআল্লাহ। আমরা কি প্রমাণ দিতে পেরেছি, শহীদ পরিবারগুলো তার সাক্ষী। কিন্তু এতেও মনে করি না যে আমরা আমাদের দায়িত্ব পালন করে উঠতে পেরেছি। আমরা মনে করি সারা জীবন তাদের মাথায় যদি আমরা হাত বুলাই, আমাদের মতো তাদেরও যদি আল্লাহর পক্ষ থেকে খাদ্যের যোগান দেওয়ার চেষ্টা করি, তাদের সন্তানদের যদি শিক্ষার ব্যবস্থা করি, তবুও জাতি হিসাবে তো অবশ্যই, দল হিসাবে তাদের ঋণ পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু তারপরে আমরা ফিল করি যে আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। এই ভয়াবহ ঘটনায় অনেকের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে, আবার অনেকে আহত অবস্থায় জিতা ট্রাকের উপরে তুলে তার উপর পেট্রোল ধরে আগুন ধরিয়ে শেষ করে দেওয়া হয়েছে। আবার কাউকে এপিসি গাড়ি থেকে জীবন্ত অবস্থায় তাদেরই গাড়ির চাকার নিচে ফেলে দেওয়া হয়েছে। এইভাবে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ সংগঠন করা হয়েছে, তাও হাজার হাজার ক্যামেরার চোখের সামনে, স্পষ্ট দিবালোকে মানুষের সামনে এই ঘটনা ঘটেছে। এই জঘন্য ঘটনা যারা ঘটিয়েছেন তারা কোন প্রজাতির মানুষ আল্লাহ তাআলা ভালো জানেন। আদৌ তাদের মধ্যে কোনো মানবিক অনুভূতি ছিল কিনা তাও আল্লাহ ভালো জানেন। একজন বলেছেন আওয়ামী লীগ প্রজাতি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা চেষ্টা করেছি যারা আহত পঙ্গু তাদের পাশে দাঁড়ানোর, কিন্তু এই সংখ্যাটা এত বেশি, একটা দলের জন্য বড় কিছু করা বড়ই কঠিন, কিন্তু আমরা তাদেরকে ছেড়ে দিইনি। যেখানেই যার পক্ষ থেকে অনুরোধ এসেছে, সম্ভাব্য সর্বোচ্চ মুষ্টিবদ্ধ হাত নিয়ে তাদের কাছে চলে যাওয়ার চেষ্টা করেছি। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে আল্লাহ তাআলার খাস রহমতের কারণে। এটা সম্ভব হয়েছে আপনাদের হৃদয় ভরা দোয়া এবং ভালোবাসার কারণে। 15.5 বছর আমরা ছিলাম মজলুম দল। কেমন মজলুম? আমাদের 1 থেকে 11 জন নেতাকে ফাঁসির আদেশ দিয়ে 10 জনকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। জীবন্ত শহীদ হিসাবে মাত্র আল্লাহর একটা বান্দাকে বুকে ফেরত পেয়েছি, তিনি হচ্ছেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম। ফিরত যখন পাই যে মানুষটা 13 বছর আগে জেলে যে স্বাস্থ্য নিয়ে ঢুকেছিলেন তার অর্ধেক নিয়ে তিনি বের হয়েছিলেন। আমরা একটা কঙ্কাল পেয়েছিলাম, একটা বোন স্কিনের মানুষ পেয়েছিলাম। এটাই আমাদের জন্য বড় সান্ত্বনা। আমরা একটা মানুষ পাইনি, আমরা সমস্ত শহীদদেরকে তার মাধ্যমে ফেরত পেয়েছি। আদালত রায় দিয়েছে, তার উপর যে অভিযোগ আনা হয়েছিল তা 16 আনা মিথ্যা, তার উপর জুলুম করা হয়েছে। এই কাজ যারা করেছেন তারা দণ্ডনীয় অপরাধ করেছে। তিনি তো আল্লাহর ইচ্ছায় বেঁচে গেছেন, বাকি যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। আমাদের অফিসগুলো সব তালাবদ্ধ করে রাখা হয়েছে। বাপ বেটাকে একসাথে দুপুরের খাবারটা খেতে দেওয়া হয়নি, তুলে নিয়ে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তারা। মার বুক থেকে
জীবন্ত সন্তানকে টেনে নিয়ে কয়েকদিন পরে বুনা লাশ হিসাবে পাওয়া গেছে। বুনা লাশ, টুকরা টুকরা লাশ। স্ত্রী পুত্র কন্যার বুক থেকে মানুষটাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে বাসায় এসে 2 দিন পর পর জিজ্ঞেস করে, ওরা কোথায় লুকিয়ে রেখেছ? জনাব মীর কাসিম আলীর বুকের সন্তান মীর আহমদ বিন কাসিম, যাকে আরমান নামে আমরা চিনি, ব্যারিস্টার আরমান। মাঝে মধ্যে তার মাকে জিজ্ঞেস করতাম, আপা আপনি কেমন আছেন? তিনি কেঁদে দিতেন জবাব দেওয়ার আগে, বলতেন কোনো জবাব নেই আমার কাছে। কখনো কখনো বলতেন, বুকে কষ্টের পাথর নিয়ে আছি। আমার 2টি নাতনি, ওদেরকে অবুঝ অবস্থায় রেখে গিয়েছিল। আমার মোবাইলে অথবা তার মার মোবাইলে যখন রিং বেজে উঠে দৌড়াই আসে, হয় জিজ্ঞেস করে, দাদু আব্বু কি ফোন করেছে? তখন নিজেকে ধরে রাখতে পারি। ওর মা মাঝে মাঝে এই কথা শুনে ফিট হয়ে যায়। আমাকে জিজ্ঞেস করতেন, ভাই আমার কলিজার টুকরার কোনো সংবাদ কি আমাদের কাছে আছে? শেষমেশ শেষে বলতাম, 2.5 বছর আগে ছিল, এখন আর নাই। এখন সে কোথায় আছে আমরা জানি না, কিছুই জানি না। এরকম ব্রিগেডিয়ার আমান আল আজমি, তার কথা আপনারা জানেন, কত ইতিহাস বলবো। সেই কষ্টগুলা বুকে চাপা দিয়ে আমরা চলছি। আমাদের রেজিস্ট্রেশন কেড়ে নেওয়া হলো, আমাদের প্রতীকটা নিয়ে নেওয়া হলো, ছিনিয়ে নেওয়া হলো। শেষ পর্যন্ত জনতার আন্দোলনে ভয় পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এই আন্দোলন জামাত শিবির করছে, এই অভিযোগ দিয়ে আমাদেরকে নিষিদ্ধ করে। আল্লাহ তাআলার ইচ্ছা 1 আগস্ট 2024 আমাদেরকে নিষিদ্ধ করা হলো, আর আল্লাহ তাআলা জনগণের মনের ভিতরে তাদেরকে 5ই আগস্ট নিষিদ্ধ করে দিলেন। কোনো কৃতিত্ব আমাদের না, সমস্ত কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যারে পছন্দ করেন ক্ষমতায় বসান, আবার যখন সীমা লঙ্ঘন করে দুনিয়াকে অস্থির করে তুলে, আল্লাহ সেই ক্ষমতা কেড়ে নেন। ইট ইজ আল্লাহ, হি ইজ অলমাইটি, হি ইজ সুপ্রিম অফ অল পাওয়ার্স, হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার মুষ্টির মধ্যে সমস্ত শক্তি, কোনো কৃতিত্ব আমাদের নাই। 5 তারিখ যখন পট পরিবর্তন হলো, আমরা সে রাতেই আমাদের সহকর্মীদেরকে বললাম, ধৈর্য ধরুন, শান্ত থাকুন, কারো উপর থেকে ব্যক্তিগতভাবে মহান আল্লাহর দিকে চেয়ে কোনো প্রতিশোধ নেবেন না। আমরা প্রতিশোধ দেব কোরআনের ভিত্তিতে মানবতার মুক্তিকে নিশ্চিত করে, ইনশাআল্লাহ। ওই মানবতার মুক্তি যদি নিশ্চিত হয়, ওটাই হবে আমাদের প্রতিশোধ, আর কোনো প্রতিশোধের দরকার নাই। তবে কোনো ক্ষতিগ্রস্ত ফ্যামিলি কিংবা ভিকটিম, তাদের অবশ্যই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, কিন্তু আইন কেউ হাতে তুলে নেবেন না। ওরকম যারা আইনের সহযোগিতা চাইবেন, আমরা তাদের পাশে হিমালয় পর্বতের মতো থেকে সহযোগিতা করব। আলহামদুলিল্লাহ, এই কল যাওয়ার 1 ঘন্টা পরে আরেকটা আহ্বান জানালাম গোটা জাতিকে, একই কথা, যে আল্লাহ তাআলা তার মেহেরবানিতে এই জাতিকে মুক্তি দিয়েছেন। আসুন আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এত বড় নিয়ামতের পরে আসুন আমরা সবাই আল্লাহর প্রশংসা করি, তার পবিত্রতা বয়ান করি, এবং এই প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে আমরাও মানুষ, আমাদের যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায়, আমরা আনকন্ডিশন সারেন্ডার করে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাই। আল্লাহ গফুরুর রহিম, তিনি আশা করা যায় আমাদেরকে ক্ষমা করবেন। আমরা প্রতিশোধ নিলাম না, আমরা সেজদায় পড়লাম। ওরে আল্লাহ, ওরে আমাদের মাবুদ, কোন ভাষায় তোমার শুকরিয়া আমরা আদায় করব?
আমরা কেউ কল্পনা করিনি 5 তারিখ এমন কিছু বাংলাদেশে ঘটে যাবে। এটি তোমার কুদরত, এটা তুমি করে দিয়েছো। এই উপহার তুমি এই জাতিকে দিয়েছো, এই মজলুম জাতিকে। মহান আল্লাহর দরবারে আমরা তৌফিক চেয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে এই মজলুম বাংলাদেশকে গড়তে হবে ইনশাআল্লাহ। ন্যায় এবং সত্যের পথে কেউ এগিয়ে আসুক না আসুক, আমাদের এই মজলুম কাফেলা হিম্মত করে আল্লাহর পর ভরসা করে এগিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের লোকদেরকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, দোকানপাট লুটতরাজ করা হয়েছে, ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙে দেওয়া হয়েছে। কিন্তু আমরা আমাদের হাত কারো দিকে বাড়ানোর জন্য কাউকে পারমিট করি নাই। বাংলাদেশের 3টা জায়গায় 3টা মানুষ এই অপরাধ করেছিল আমাদের সংগঠনের, আমরা তাদেরকে ছাড় দেই নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মক্কা থেকে সীমাহীন নির্যাতন করে মদিনা হিজরত করতে বাধ্য করেছিল, আল্লাহ তাআলার নির্দেশে তিনি হিজরত করেছিলেন, সে নবী মাত্র 7 বছরের মাথায় ফিরে এসে কাবার চত্বরে মন ভরে নামাজ আদায় করবেন এ কল্পনাও সে নবী করেননি। কিন্তু ইনি আল্লাহ যিনি এই কাজ করে দিয়েছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহসী সহযোদ্ধা নিয়ে 3 দিন মক্কাকে অবরোধ করে রেখেছিলেন। যখন তিনি খানা কাবার চত্বরে আসলেন, তখনও তিনি তার বাহনের উপরে। তিনি এসে দেখলেন থরে থরে গ্রুপে একদিন যারা তাকে সীমাহীন নির্যাতন করেছে, এমনকি দারুণ দয়ে বসে তাকে হত্যা করার ফয়সালা যারা করেছিল, তারা আজকে মাথা নত করে সেখানে বসে আছে। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, বললেন মাথা উঠাও। তারা বিহবল দৃষ্টিতে তার দিকে তাকালো, জিজ্ঞেস করলেন, আজকে মুহাম্মদের কাছে তোমরা কি প্রত্যাশা করো? বিচক্ষণ আবু সুফিয়ান দাঁড়িয়ে বললেন, আপনি আমাদের সম্মানিত ভাই, আমাদের সম্মানিত ভাতিজা। বসে গেলেন। এর মাধ্যমে তিনি মেসেজ দিলেন, আর কিছু না বলে একটা নীরব মেসেজ হলো যে একজন ভাইয়ের কাছে, ভাতিজার কাছে তার আপনজন যেমনটা আশা করে, আজকে মক্কাবাসীও আপনার কাছে তাই আশা করে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকালেন, মাওলা তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা আসলো, তার চেহারা মোবারক উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, হে আমার সঙ্গী এবং সাথীরা, যাও আজ মক্কার অলিতে গলিতে তোমরা আমার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ঘোষণা করে দাও, আজকে মক্কাবাসীর প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। ইল্লা আশারা, 10 জনের ব্যাপারে বললেন না, ওদের কোনো ক্ষমা নাই, ওরা নিরীহ মানুষের হত্যাকারী, হত্যার কোনো ক্ষমা করে দেওয়ার কারো অধিকার নেই। হত্যার দণ্ড হচ্ছে মৃত্যু, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে হত্যা করতে হবে। এমনকি তারা পবিত্র কাবাগরের ভিতরে যদি থাকে, ওখান থেকে বের করে এনে কাবার সামনে তাদেরকে হত্যা করতে হবে। যদি কাবার চাদরের পিছনে লুকিয়ে থাকে, তাহলে সেখান থেকেও বের করে ওদেরকে হত্যা করতে হবে। সম্মানিত ভাইরা, আস্তে ভাইয়া আস্তে, সম্মানিত ভাইরা, কিন্তু না, 10 জনকে হত্যা করার প্রয়োজন হয় নাই, মাত্র 4 জন। বাকিরা পালিয়ে গিয়েছিল। পালিয়ে যাওয়া কেউ আর ফিরে আসেনি, কোথায় জানি নিখোঁজ হয়ে গেছে। এই পালিয়ে যাওয়াদের একজন ছিল দুর্দর্শ আমর ইবনে হিশাম, অর্থাৎ আবু জেহেল, তার সন্তান ইকরামা ইবনে আবু জাহেল। তিনি ইয়েমনে পালিয়ে গিয়েছিলেন। তার স্ত্রী যখন ঈমান আনলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বায়াত নিলেন, বললেন, হে আল্লাহর নবী, দয়ার সাগর, আপনি রাহমাতুল লিল আলামিন, আমি আপনার কাছ থেকে রহমশীল একটা ফয়সালা চাওয়ার আশায় এসেছি। আমার শ্বশুর উহুদের যুদ্ধে তিনি নিহত হয়েছেন। আমার স্বামী
সেও আপনার বিরোধিতায় আমার শ্বশুরের মতোই ছিল, যান বাঁচানোর তাগিদে সে পালিয়ে গেছে ইয়ামনে। আমার সংসারে এখন এই কয়েকটি অবুঝ বাচ্চা ছাড়া আমাদেরকে দেখার মতো কোনো অভিভাবক নেই। আপনি কি মেহেরবানি করে আমার স্বামীর প্রাণ ভিক্ষা দিবেন, জীবনের নিরাপত্তা দিবেন? তিনি বললেন, প্রাণ ভিক্ষার মালিক আমি নই, আল্লাহ তাআলা। তবে তোমার মায়ের জাতি হিসেবে তোমার আবেদন মঞ্জুর করা হলো এবং তাকে নিরাপত্তা দেওয়া হলো। তিনি ফিরে গেলেন, গিয়ে এমন থেকে আনতে যাবেন, বললেন, না, আমি বিশ্বাস করি না আমাকে মুহাম্মদ নিরাপত্তা দিবেন, এটা আমি বিশ্বাস করি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এবং আমার বাপ মিলে যা করেছি এটা মক্কায় আর কেউ করে নাই, তুমি চলে যাও, আমাকে বাঁচতে দাও। স্বামীর হাত ধরে ঝাঁকুনি দিয়ে স্ত্রী বলে, আল্লাহর জাতের কসম, আমরাও বিরোধিতা করেছি, কিন্তু কেউ জীবনে বলতে পারে নাই মুহাম্মদ একজন মিথ্যাবাদী এবং ওয়াদা লঙ্ঘনকারী। এই মুহাম্মদ আমাকে কথা দিয়েছেন, তিনি তার কথা অবশ্যই রাখবেন এবং তোমাকে আমার সাথে যেতেই হবে। নিয়ে আসছি, এনে হাজির করেছেন আল্লাহ রাসূলের সামনে। হাজির করার পরে তিনি ঈমান এনেছেন। সেই আবু জাহাল ইবনে ইকরামা ইবনে আবু জাহাল কি হলো শেষ পর্যন্ত? তিনি আল্লাহ রাসূলের কাতেবে ওহীর লেখক হয়ে গেলেন, হাদিসের নির্ভরযোগ্য বিশিষ্ট সাহাবী হয়ে গেলেন, রাবি হয়ে গেলেন, যুদ্ধের সৈনিক হয়ে গেলেন। তিনি কাফেরদের জমানায় সেনাপতি ছিলেন। এরপরে তিনি পতাকা হাতে সেনাপতির দায়িত্ব পালন করলেন। সেই দায়িত্ব পালন করা অবস্থায় হাতে পতাকা থাকা অবস্থায় তিনি আল্লাহর জন্য, দিনের জন্য শহীদ হয়ে গেলেন। দিস ইজ বিউটি অফ ইসলাম। দুইজন মহিলা মক্কি জিন্দেগিতে সবচেয়ে বেশি জ্বালিয়েছে। একজন আবু সুফিয়ানের স্ত্রী উম্মে জুমি হিন্দা, এবং তার ননস আবুল আহাবের স্ত্রী উম্মে জমিল। এই দুইজন মিলে সীমাহীন জ্বালাতন করেছে। যখন হিন্দার কাছে খবর গেল যে সব মহিলারা ঈমান আনা শেষ করেছে, তুমিই কেবল বাকি, কয় বাপরে বাপ, কয়েকটা মুহূর্ত আমার বাঁচতে দাও, আমার কিসের ঈমান, আবার আমারে টুকরা টুকরা করা হবে, চাক্কি চাক্কি করা হবে। কারণ আমি সেই নিকৃষ্ট ব্যক্তি যে মুহাম্মদের কলিজার টুকরা চাচা হামজা, তার বাসায় হামজার মৃতদেহ থেকে পেট ছিঁড়ে কলিজা টেনে বের করে আমি চিবিয়ে ফেলেছি। আমি সেই ব্যক্তি, আমাকে মুহাম্মদ বাঁচতে দিবে? আমি ডেড বডির প্রতি বেয়াদবি করেছি, মুহাম্মদের সামনে আমার নিও না, কিছু সময় আমি বাঁচি। সবাই বলল, হ্যাঁ, তোমার ব্যাপারেও কথা বলে এসেছে, তোমাকেও নিরাপত্তা দেওয়া হয়েছে, আসো। এসে বায়াত নিতে, শুধুই উল্টাপাল্টা প্রশ্ন। আল্লাহ রসুল জান্নাতি হাসি টুটে এবং মুখে তুলে কোন সুরত তার বায়াতটা, শপথটা শেষ করেছে। সেই মহিলা আলহামদুলিল্লাহ ইয়ারমুকের যুদ্ধের কঠিন দিনে সাহাবীদের পা যখন টলটলায়মান, যুদ্ধের ভয়াবহতা যখন তাদেরকে সাময়িকভাবে কৌশলের কারণে পিছন হঠার একটু ইচ্ছা জেগেছিল, দুই চারজন পিছনের দিকে মুখ করেছিলেন। বাঘিনীর ডানা মেলে বলেছিল, খবরদার, মুমিনদের জন্য পিছে যাওয়ার কোনো জায়গা নেই, গো অ্যাহেড, সামনে আগাও, হিট করো, আমি তোমাদের সাথে থাকবো, আমিও সমানতালে তোমাদের সাথে যুদ্ধ করব। হয় আমরা শহীদ হব, না হয় আমরা সম্মানের বিজয় নিয়ে মদিনায় ফিরবো, দ্বিতীয় কোনো পথ আমাদের জন্য খোলা নেই। এই আওয়াজ দেওয়ার পরে সমস্ত সাহাবীরা সামনের দিকে আলহামদুলিল্লাহ আগায় গেলেন। যুদ্ধ তাদের নিয়ন্ত্রণে আসলো। সম্মানের বিজয় হাতের মুঠায় নিয়ে, মহান আল্লাহ নিয়ামত নিয়ে তারা সম্মানের সাথে মদিনায় ফিরলেন। দিস ইজ বিউটি অফ ইসলাম। সুতরাং কোনো মানুষকে জীবনের তরে একেবারে এই শত্রুর তালিকায় ফেলে দেওয়া, এটা কোনো মুমিনের কাজ নয়। তবে হ্যাঁ, যারা মানব হত্যাকারী তাদেরকে তাদের শাস্তি পেতেই হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা এই হত্যার বিচার চেয়েছি, হত্যার বিচার শুরু হয়েছে। আমরা জানি এই সরকারের মেয়াদকালে সমস্ত হত্যার বিচার করা সম্ভব নয়। তবে তাদের বিদায় নেওয়ার আগে দৃশ্যমান কয়েকটা রায় দেখার জন্য জাতি অপেক্ষা করছে।
তাহলে আস্থা ফিরে আসবে। এরপরে যারাই সরকারে যাবে, আল্লাহ যাদেরকেই মনোনীত করেন, তাদেরকে অবশ্যই এই বিচারের ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে। আমরা এখানে কোনো অবিচার চাই না, মকারি অফ জাজমেন্ট চাই না, জাস্টিস চাই না, কনকক্টেড কোর্ট চাই না। আমরা চাই ন্যায় বিচার নিশ্চিত হোক। আমরা এখানে কোনো মিসক্যারেজ অফ জাজমেন্ট চাই না। আমরা সত্যিকারের তাদের প্রতি ন্যায় বিচার করা হোক, সেটাই চাই। অভিযুক্তরা যদি তাদেরকে নির্দোষ প্রমাণ করতে পারে, তারা খালাস পাবে। আবার যদি যথাযথ সাক্ষীর মাধ্যমে অভিযোগ প্রমাণিত হয়, তারা শাস্তি পাবে। এটাই বিচারের দাবি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি জাতির এই আমানত আমাদের হাতে তুলে দেন, আমরা ইনশাআল্লাহ তা করব। কোনো লাল চোখ আমরা দেখে ভয় পাবো না। আমরা ভয় করব শুধু আল্লাহ রাব্বুল আলামিন, এবং মানুষকে তার ন্যায্য বিচার তার হাতে তুলে দেব ইনশাআল্লাহ। আমাদের প্রতি যে অবিচার করা হয়েছে সেটাও করা হবে না। যারা অভিযুক্ত তাদেরকে যথেষ্ট সুযোগ দেওয়া হবে, তারা যাতে নির্দোষ প্রমাণিত হয়। একজন নির্দোষ মানুষকে ভুল ক্রমে শাস্তি দেওয়ার চাইতে 10 জন দোষী মানুষকে ভুল করে মুক্তি দেওয়া যথেষ্ট। আমরা চাই না কোনো নির্দোষ মানুষ কোনো শাস্তির আওতায় আসে। কিন্তু যারা মানবতার বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং অপরাধ সংগঠন করেছে, মানবতাকে রক্ষার জন্য ন্যায় বিচারের মাধ্যমে শাস্তি তাদের পেতেই হবে। এখানে কোনো ছাড় নেই। অনেক রাত হয়ে গেছে, আমি কথা বাড়াবো না বেশি। ভোটের জন্য, আপনাদের ভোটের জন্য আমরা লড়াই করেছি ভাই। আমাদেরও ভোট ছিল না, আর আপনাদের একেবারে কোনো ভোটের তালিকায়ও ছিল না। আমরা আসলে উপরে ভোট বঞ্চিত মজলুম।